ইডেনে দেখলেন, রাঁচিতে দেখলেন, সত্যিই ভক্তের ভগবান। ভক্তের ভগবান হয়ে তিনি কিন্তু ধরা দিচ্ছেন প্রত্যেকটা স্টেডিয়ামে। আমি বিরাট কোহলির কথা বলছি, যেখানে এত এত বজ্র আটুনির মধ্যেও ভক্ত কিন্তু ভগবানের কাছে পৌঁছে যাচ্ছে। ভক্ত জানেন এর শাস্তি আছে, হয়তো ওই অন্ধকার কুঠুরিতে 2-1 রাত কাটাতে হবে, তাই জেল ফাঁসের ভয় না পেয়ে ভক্ত ছুটে চলেছেন সবাইকে ফাঁকি দিয়ে ভগবানের কাছে। ভারতীয় ক্রিকেটে রোহিত শর্মা, বিরাট কোহলিরা ঠিক এই রকম, যে ভগবানদের ছুতে চায় প্রত্যেক ভক্তরা। দক্ষিণ আফ্রিকার সঙ্গে রাঁচিতে প্রথম ওয়ানডে ম্যাচে যখন বিরাট কোহলির সেঞ্চুরি কমপ্লিট, তখন ভগবানের কাছে ছুটে গেলেন এক ভক্ত, বাড়ি আরামবাগে, নাম সৌভিক মুর্মু। আপাতত তিনি রাঁচির পুলিশ স্টেশনে আটক, তাকে গড়াদে ভরা হয়েছে। কিন্তু ভক্ত তো জানতেন যে এই শাস্তিটাই হবে, তবুও তিনি কিন্তু ভগবানের পা ছুতে একটুও দ্বিধা করেননি। তাই সবাইকে ফাঁকি দিয়ে, ওই বজ্র আটুনি ফাঁকি দিয়ে তিনি ছুটে চললেন মাঠের মাঝখান দিয়ে ভগবানের কাছে। ক্রিকেট পাগল তো এরাই। আপনি কতটুকু পাগল হতে পেরেছেন, যেখানে বিরাট কোহলি কিংবা রোহিত শর্মার একটু ছুঁয়ে দেখার জন্য তারা কয়েক রাত্র জেলে কাটাতে পারেন, কিন্তু কখনোই তাদের কাছে ছুটে যাবেন না, এমনটা হতে পারে না। তাই আরামবাগের ছেলে, সে কিন্তু বিরাট ভক্ত। এর আগে আমরা ইডেনে দেখেছি, ইডেনে একদম ভগবানের পা ছোঁয়ার জন্য ছুটে গেলেন, তারপর শ্রীঘরে থাকলেন দুরাত্রি, কিন্তু কোনো আক্ষেপ নেই, কারণ সে তো ভগবানের দেখা পেয়ে গেছে। শুধু দেখা নয়, ভগবানের ছোঁয়া পেয়েছেন। কাজেই রবিবার রাঁচিতে ভারত বনাম দক্ষিণ আফ্রিকার ওয়ানডে ম্যাচে এইরকম একটা দৌড় দেখলাম, যেখানে গিয়েই পায়ে একেবারে লুটিয়ে পড়ল সেই সৌভিক মুর্মু। সৌভিকের বাবা ছুটে চলেছেন এখন রাঁচিতে ছেলেকে ছাড়ানোর জন্য। জানা গিয়েছে সৌভিক মুর্মু বিরাটের খুব বড় ভক্ত। প্রিয় ক্রিকেটারকে একটি বার ছুঁয়ে দেখার জন্য তিনি কিন্তু ছুটে গিয়েছিলেন রবিবার রাঁচিতে, খেলা দেখছিলেন। তিনি জানতেন না যে তিনি তার কাছে পৌঁছে যাবেন। আবেগের বশে আর একটু সুযোগ পেয়েই তিনি লাফিয়ে চলে গেলেন মাঠে, ছুটলেন একেবারে ভক্তের ভগবানের কাছে। সেই ভক্ত ভগবানের কাছে পৌঁছালেন, তার পা ছুলেন, ভগবান হয়তো প্রসন্ন হলেন। আর সৌভিক মুর্মু তার সারা জীবনের যে ইচ্ছেটা বিরাট কোহলিকে ছুঁয়ে দেখা, তা কিন্তু সার্থক হলো। যাই হোক, একটিবার বিরাটের পা ছুঁয়ে আশীর্বাদ নেবেন, তাই তো তিনি রাঁচিতে ছুটে চলে গিয়েছিলেন রবিবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। একেবারে রাজকীয় মেজাজে কিন্তু ব্যাট করেছেন কিং কোহলি। আমরা প্রথম থেকেই দেখেছি তিনি ছন্দে ছিলেন, 102 বলে সেঞ্চুরি পূর্ণ করেন, ভারতকে জয় এনে দিয়েছেন, গুরু গম্ভীরের চাকরি বাঁচিয়ে দিয়েছেন। রৌকো জুটি রাঁচিতে একেবারে বলা যেতে পারে ধনী করে রাজত্ব করেছেন। হতভম্ব হয়ে পড়েছেন একেবারে দর্শকরা। একটি বালক ছুটে চলেছেন, চুল ঝাঁকড়া সৌভিক মুর্মু, অকুতভয়, আর তার পেছনে পেছনে নিরাপত্তা রক্ষীরা ছুটছেন। যদিও পরে তাকে আটক করা হয়, ম্যাচ শেষ হয়ে গেলেও পুলিশ হেফাজতে রয়েছেন বলে জানা গেছে। সৌভিক প্রিয় ক্রিকেটারের সাক্ষাৎ পেয়ে সে নিজে জানিয়েছে কোনো আক্ষেপ নেই তার জীবনে আর, যেহেতু সে ভগবানের দেখা পেয়ে গেছেন, শুধু না তাকে ছুতে পেরেছেন। ইতিমধ্যে পরিবারের তরফ থেকে পরশুয়ার বিধায়ক বিমান ঘোষকে বিষয়টি জানানো হয়েছে। কিভাবে ছেলেকে তিনি বাড়ি ফিরিয়ে নিয়ে আসবেন, বাবা এটাই চিন্তিত। আমরা তো জানি তো গত আইপিএল এ ঠিক এই রকম ইডেনে ঢুকে পড়েছিলেন বিরাটের আরেক ভক্ত, তার নাম কি ছিল, ঋতুপর্ণ পাখিরা। তাকেও কিন্তু থাকতে হয়েছিল পুলিশের লকআপে। পরে অবশ্য ছাড়া পান, তাদের কোনো আক্ষেপ নেই, ভ্রুক্ষেপ নেই। ভক্তের ভগবান এই তো। এইরকম বিরাট কোহলি, এইরকম রোহিত শর্মাদের বাদ রেখে গুরু গম্ভীর ম্যাচ জিততে চাইছিলেন, হয়তো সেটা সম্ভব হচ্ছিল না। তাই কি
খুব তাড়াতাড়ি অবসর ভেঙে টেস্ট ক্রিকেটে ফিরবেন এই রোকো জুটি? যদি টেস্ট ক্রিকেটে তারা ফিরতে পারেন বা ফেরেন, হয়তো ফেরার আশাটা নেই, যদি ফেরেন বিসিসিআই নিশ্চয়ই তাদের উপর একটা দাবি রাখবে যে আসুন, তাহলে 2027 ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল ভারত খেলবে, এটা বলে রাখলাম। আপনার কি অভিমত নিশ্চয়ই জানাবেন। আর এই ইডেনের বিরাটের ভক্ত ঋতুপর্ণ পাখিরা আর রাঁচিতে সৌভিক মুর্মু, তাদের এই যে ছুট, ভগবানের কাছে ছুটে চলা, তাদের এই পরিকল্পনাকে আপনি সাপোর্ট করছেন? আর সত্যি আমরা বলবো প্রশাসনিক ব্যর্থতা, সেটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠবে। আপনার কি অভিমত নিশ্চয়ই জানাবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। এই রকম তথ্য সমৃদ্ধ ভিডিও পেতে ভীষণ সুবিধা হবে। ফেসবুক থেকে দেখলে একটু শেয়ার করে দেবেন, সঙ্গে ফলো দিয়ে রাখুন।